আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেল খোলার আগে আমার এই ভিডিওটা দেখেন, হয়তোবা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। না হলে আপনার পুরো সময়টা নষ্ট হয়ে যাবে। একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে প্রায় 1-2 বছর সময় যায়, কারো 6 মাসে হয়ে যায়, কারো 1-1.5 বছর লাগে। তাহলে যদি আপনি সর্বশেষে আমার পাশে একটা স্ক্যান আছে দেখেন, এত বড় একটা চ্যানেল এখনো মনিটাইজ করতে পারেনি। আমরা সবাই জানি চ্যানেলকে মনিটাইজ না করতে পারলে ওই চ্যানেলের থেকে ইনকাম হয় না বা একটা টাকাও আসে না। তো আপনি এই মাসের পর মাস, বছরের পর বছর যদি অন্যের ব্যবহার করেন, অন্যের ভিডিও আপলোড করেন, তারপর যদি আপনি চ্যানেলকে মনিটাইজ করতে যান, ইউটিউব অ্যালগরিদম আপনি মনিটাইজ দেবে না। তাই আপনি প্রথম শুরু থেকে আপনার চ্যানেল যদি মনিটাইজ করতে চান, নিজস্ব কন্টেন্ট আপলোড করেন, নিজস্ব কন্টেন্ট আপলোড করেন, এমনকি নিজস্ব কিটিফাই দেখান। আপনি হয়তোবা আপনি ইউটিউবে অনেক হাজার হাজার ইউটিউবাররা আছে, সামনে না এসেও ইউটিউব চ্যানেল চালাইতেছে বা ইউটিউব চ্যানেলের মনিটাইজ আছে সামনে না আসেও। আপনার ভয়েস দিয়েও আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। যদি আপনি ভয়েস দিয়ে না আসতে চান তাহলে আপনি সরাসরি আপনার ক্যামেরার সামনে আসতে হবে। যদি ক্যামেরার সামনে এসে যে আমার মতো চেহারা দেখে এইভাবে আপনি ভিডিও বানাইতে পারেন, কিন্তু অন্যের জিনিস মানে অন্যের ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলে। হয়তোবা অনেক চ্যানেলে আছে, অনেক বড় বড় চ্যানেল আছে, অন্যের ভিডিও আপলোড করার আগে, আপলোড করার পরে তাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারেনি। পাশে আমার স্ক্রিনটা দেখতেছেন, সেটাই ফলো করেন। এটা এত বড় একটা চ্যানেল, তারপরে এই চ্যানেলে মনিটাইজেশন করতে পারেনি। এই চ্যানেলকে মনিটাইজ করতে গেলে অন্যের কন্টেন্ট যতটা ব্যবহার করছে, যতটুক ব্যবহার করছে, অতটুক সব ডিলিট করে দিতে হবে। আপনি একটা চিন্তা ভাবনা করেন, একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য কতগুলা ভিডিও আপলোড করা লাগে, আর অতগুলা ভিডিও যে আপনি অন্যের কন্টেন্ট যতটা আপলোড করছেন এতটা যদি ভিডিও আপনি ডিলিট করতে পারেন তাহলে মনিটাইজ করা সহজ হবে বা মনিটাইজ করতে পারবে। তাই আপনাদেরকে বলছি, যারা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন ভাবতেছেন বা নতুন ইউটিউব চ্যানেল আছেন, অন্যের ভিডিও আপলোড করে তারপর আপনার চ্যানেলকে মনিটাইজ করে লাইবেন, আর এখান থেকে মাস শেষে লক্ষ লক্ষ টাকা বা লাখ লাখ টাকা ইনকাম করবেন। তো তাদেরকে বলছি, ইউটিউব কাজ করাটা এত সহজ না। অন্যের কন্টেন্ট যতক্ষণ আপনি হয়তোবা আপনার চ্যানেলটাকে বড় করতে পারবেন, আপনি ওয়াচ টাইম গেইন করতে পারবেন, যখন আপনি মনিটাইজার ইউটিউবকে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখনই আপনাকে ক্যান্সেল করে দেওয়া হবে আপনার আবেদন। কারণ আপনাকে রিউজ কন্টেন্ট পলিসিটা দেওয়া হবে। কারণ আপনি এখন হয়তোবা ভিডিও আপলোড করতেছেন, আপনার কোনো কেস দেখাইতেছে না, কোনো কিছু হইতেছে না, কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন, যখন আপনাকে ইউটিউব চ্যানেল, আপনার চ্যানেলটাকে ইউটিউবের জন্য আবেদন করবেন মনিটাইজের জন্য, তখনই আপনাকে ধরা দিবে, মানে আপনাকে রিউজ কন্টেন্ট যে আছে সেটা আপনাকে পলিসি ধরা দিবে। আবার কিছু কিছু চ্যানেলকে মানে অন্যের কন্টেন্ট আপলোড করলেই সেটাকে রিউজ কন্টেন্ট পলিসি ধরা দেয়, কিন্তু সেটা ভালো। তারপরে নিজের চ্যানেলটাকে আর অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারে না, যে এটা মানে রিউজ কন্টেন্ট যেটা ভিতরে ফালাইছে বা অন্যের কন্টেন্ট যেটুকুলো আছে সেটা ডিলিট করে দেওয়া হয়। কিন্তু আবার এমন এমন চ্যানেল আছে, এই যে আমার পাশে স্ক্রিনে আমি একটা লোকের একটা আইডি দেখাইলাম, এটা অনেক বড় একটা চ্যানেল, এই চ্যানেলের কিন্তু মনিটাইজ নেই। আর অন্য যদি এই চ্যানেলকে মনিটাইজ করতে যায়, এই চ্যানেলের যত অন্যের কন্টেন্ট আছে সবগুলো ডিলিট করতে হবে। আর না পারে এই চ্যানেলকে বাদ দিয়ে নতুন একটা চ্যানেল খুলে সেটার ভিতরে কাজ করো। তো যারা নতুন চ্যানেল খুলবেন আপনাদেরকে আমি বলছি, অন্যের কন্টেন্ট আপলোড করবেন না, সেটা টিকটক থেকে হোক বা ফেসবুক থেকে হোক বা যেখান থেকে হোক, অন্যের কন্টেন্ট আপলোড করবেন না। যদি অন্যের কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে, আপনার ইউটিউব চ্যানেলে কখনো মনিটাইজেশন আবেদন করতে পারবে। ইউটিউব অ্যালগরিদম নিজের কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট খুব পছন্দ করে, কিন্তু অন্যের রিউজ কন্টেন্ট আপনি আপলোড করে দিবেন বা যেটা ইউটিউবে আছে, ইউটিউবের ভিডিও বা টিকটক থেকে ভিডিও এনে আপনি এখানে আপলোড করে দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করবেন, এই স্বপ্ন দেখতেছেন, মোটেই আপনার এই স্বপ্ন পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত অন্যের কন্টেন্ট ব্যবহার করবেন। আর ওই চ্যানেলে না হোক আরেকটা চ্যানেল খুলে আপনার কোনো ইনকাম
কখনো হবে না, কারণ আপনি অন্যের কন্টেন্ট দিয়ে আপনি কখনো ইনকাম করতে পারবেন না। তাই যারা অন্যের কন্টেন্ট আপলোড করতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করি অন্যের কন্টেন্ট না দিয়ে নিজে না যা পারেন তাই ভিডিও করে আপলোড করেন। কিন্তু ভিডিও আপলোড করার আগে আপনার চ্যানেলের ক্যাটাগরি ঠিক করে নেবেন, কারণ আপনার চ্যানেলের ক্যাটাগরির অনুযায়ী আপনার অডিয়েন্স ইউটিউব অ্যালগরিদম খুঁজে দিবে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাইতেছেন আর কোন ক্যাটাগরির কাছে পৌঁছে দিবে। তো এই ভিডিওতে অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু জানতে পারছেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম ভিডিও দেখার জন্য আর এমন টপিকের অজানা তথ্য জানার জন্য। তো আজকের জন্য